সবচেয়ে প্রাচীন, সহনশীল, মানবিক এবং আইন অনুযায়ী ফুটবল খেলা এবং নিরপেক্ষতার ক্ষেত্রে আমার দাদাও কয়েকবার, আমার মনে হচ্ছে আমার দাদাকে অনেকে আমি শুনেছি ফেস করতে হয়েছে, ফেস করেনি দাদা, সেটাকে পদ্ধতার অনুসরণেই করেছে। আমাদের পরিবারে আরো টিম আছে কয়েকজনের, কিন্তু দাদাকে বলেছিল এটা হবে ওটা হবে, দাদা কিন্তু যেটা সিদ্ধান্ত সেটাই নিয়েছিল, কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করেনি। তার নাম অজিত ব্যানার্জি। কালীঘাট মিলন সংঘ ফুটবল টিম খেলে, কিন্তু আমি ভাবি না যে আমরা এক্সট্রা প্রিভিলেজ পাবো। অর্থাৎ নিরপেক্ষতায় সবচেয়ে বড় কথা, এবং যেটা আইন সেটা সবার জন্য প্রযোজ্য। তুমি কোথা থেকে এসছো সেটা বড় কথা না, আইন আইনের পথে চলবে। এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবিক একে নিয়ে চলাটা খুব মুশকিল। তা আমার মনে হয় যে আমাদের ক্লাবের ছেলেদের, দাদা যেটা বললে বিং এ সেক্রেটারি, আমার দাদাই সব দেখে, আইপিএল খেলাধুলা থেকে শুরু করে সবকিছু দাদা। আর আমরা দাদাকে পুরো ভরসা করি, বিশ্বাস করি। কেন আমার বয়স যা 60 বছর, আমি 60 বছরকে দাদাকে বাবা হিসেবে দেখেছি, দাদা হিসাবে নয়। কেন? তার কর্ম পাউন্ডাটাই এরকম। এরকম মানুষ আপনাকে আমি বলছি, আমাদের পরিবার যে কোনো কারণেই পশ্চিমবঙ্গে খুব পরিচিত পরিবার, কিন্তু আমি কিন্তু আমাদের পরিবারের 1 নম্বর রাখি আমার দাদাকে, অজিত ব্যানার্জিকে। শুনতে কষ্ট হয়, আমি আপনাকে এটা বলতে আমার দ্বিধা নেই। আমায় যদি ভোট বলেন, আমি আমার দাদাকে ভোট দেবো। কেন জানেন? ছোটবেলা থেকে দেখেছি আমাদের সব ব্যাপারে যে বিচার তার ছিল, বিবেক দিয়ে বিচার করা, সেটা সত্যর পথে হাঁটা। ক্ষমতা থাকলে অসত্য সত্য হয়ে যায়, কিন্তু সত্য কখনো মিথ্যা হয় না। সত্যকে বলে না, মাছকে শাক দিয়ে ঢাকা যায় না, সাময়িক। দাদা প্রতি মুহূর্তে সত্যের পথ ধরে চলে, আমরা সেই পথটাকেই আঁকড়ে ধরে চলি, এবং আমি দাদাকে সেই জন্যে চোখ বুঝে সাপোর্ট করি। কারণ আমি ওকে ছোটবেলা থেকে, আমার জন্মের পর